হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো দেখো মর্নিং ওয়াকে বেরিয়েছি সকাল সকাল। যা ঠান্ডা, বাবারে হাত পা জমে যাচ্ছে একদম। তো চলো আজকে একটা নতুন দিনের শুরু করলাম। তো কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর সকাল সকাল মর্নিং ওয়াক করতে বেরিয়ে গেছি। তাই ভাবলাম রাস্তা থেকে ভিডিওটা শুরু করি। তো আজ অনেক দিন থেকে আসছি, তো আজকে ভিডিওটা করলাম। তো বন্ধুরা দেখো, মর্নিং ওয়াক করে এসে চাটা খাওয়া হয়ে গেছে, প্রায় অনেকক্ষণ পার হয়ে গেছে। তো এখন সকালবেলা জলখাবার বানিয়েছিলাম চাউমিন, তো ওটা নিয়েই এসছি। এখন তিনজনে মিলে খাবো, শাশুড়িমাকে দিয়ে দিয়েছি। কেমন হয়েছে? কিরে তো ছেলে দুদিন থেকে বলছিল মা চাউমিন বানাও, অনেক দিন হয়নি, তো তাই আজকে বানিয়ে দিলাম। আর শীতকালে এই বিনস গাজর টাজর সব থাকে, তো ভালোই লাগে চাউমিনটা খেতে। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চলে এলাম রান্নাঘরে। তো এবারে করতে হবে আজকের রান্না। তো কাল রাতেই সব কেটে রেখেছিলাম। তো পালং শাক হবে, পেঁয়াজ কলি আলু পোস্ত হবে, আর এদিকে লোটে মাছটা বের করেছি, লোটে মাছ হবে আজকে। তো এবারে রান্নাবান্না চালু করতে হবে। প্রায় 11টা বেজে গেছে, ভাত তো হয়ে গেছে, সকাল সকাল হয়ে যায় ভাতটা। তো এখন রান্নাবান্না চাপাবো। আর ওইদিকে বাকি যেটুকু কাটাকুটি বাকি ছিল, পেঁয়াজ টিয়াজ, এগুলো শাশুড়িমা বসে কেটে দিচ্ছে আমাকে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এখন চলছে জোর কদমে রান্না। এইদিকে বাকি রান্নাগুলো হয়ে গেছে, আর এই যে লোটে মাছটা বসিয়েছি, আর লোটে মাছ থেকে সব কাঁটাগুলো বেছে বেছে বার করে নিচ্ছি। আর এই লোটে মাছের গন্ধে বিড়ালের যা উৎপাত চলছে, কি আর বলবো তোমাদের। ম্যাঁ ম্যাঁ করে মাথা খাচ্ছে একদম বিড়ালগুলো। এইদিকে দেখো পালং শাকের একটা রেসিপি করেছি নতুন ধরনের, আর এদিকে পেঁয়াজকলি আলু পোস্ত করেছি। তো এগুলো আমার হয়ে গেছে। এবারে লোটে মাছটা হলে মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হবে। এদিকে কিছু বাসন পড়ে আছে, ওগুলো ধুয়ে নিতে হবে। ধুয়ে রান্নাঘর পরিষ্কার করলে মোটামুটি আজকে দুপুরের মতো আমার কাজ কমপ্লিট হবে। তো চলো দেখতে থাকো। গুড ইভিনিং ফ্রেন্ড। তো এখন হচ্ছে সন্ধেবেলা, আর চা খাওয়া হয়ে গেছে। দেখো, সেই দুপুরে রান্নাবান্নার পর আর কোনো ভিডিও করিনি। তারপরে শুয়েছিলাম, ঘুম থেকে উঠে এখন খেলাম 1 কাপ চা। তো বন্ধুরা আজকে একটা জায়গায় যাব। তো দিদা বেশ কয়েকদিন ধরেই বলছে আয় থেকে যা 2 দিন। তো ভাবছি আজকে মামাবাড়ি যাব। তো ছেলেকে বললাম যেতে, ছেলে বলছে না যাবে না। তো আমি বললাম তাহলে তুই তো ঠাকুমার কাছে থাক, তাহলে আমি আমার দিদার কাছ থেকে ঘুরে আসি। আর মেয়ে তো বাইরেই থাকে, কোনো যাওয়ার ব্যাপারই নেই। তো তারই জন্যে দেখো এখন একদম রেডি হয়ে চলে এসেছি। তো এখন যাব মামাবাড়ি। আর একটু মাছ ফ্রিজে ছিল, নিয়ে নিলাম। দিদা খয়রা মাছ খেতে ভালোবাসে। আর লোটে মাছটা নিয়েছি, মামার মেয়ে খেতে খুব ভালোবাসে, তো রান্না করেছিলাম যেহেতু আজকে, তাই নিয়ে নিলাম। আসছে। তো বন্ধুরা রেডি হয়ে বেরিয়ে গেলাম, আর ছেলে যাবে আমাকে ছাড়তে। তো ছেলেও রেডি হয়েছে, বললো চলো মামাবাড়ি থেকে অনেক দিন যাইনি, ঘুরে আসি। তো ওর বাবার সাথে আমাকে ছাড়তে যাচ্ছে। তো চলো দেখতে থাকো। বলো বলো, কি বক্তব্য? আমার গাল ফুলে ঢাক। কালকে বিভৎস হয়ে গেছিল, কাল পরশু যদি দেখতিস বিভৎস। হ্যাঁ, কেন এই সাইডটা ফুলে গেছে কেন? প্রচুর এ বাবা, হচ্ছে। বুড়ি জানে? বাবা স্মার্ট বুড়ি। বুড়ি ক্যামেরা ফ্রেন্ডলি। তো বন্ধুরা চলে এসেছি মামা বাড়ি। এসেই দিদার সাথে একটু মজা করে নিলাম। আর এইদিকে দেখো দিদা তার পানের সাজি নিয়ে বসে গেছে। আর দিদা পানের সাজি নিয়ে বসলে মোটামুটি সবাই একটা একটা পান খেয়েই নেয়। তো চলছে গল্প এখন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে যখন কোনো ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাই এইদিকে দেখো ছেলে খাচ্ছে ঘুগনি। এখানে ঘুগনি হয়েছিল মামা বাড়িতে, তো ওদের দিয়েছে ঘুগনি খেতে। তো ওরা খেয়ে টেয়ে চলে যাবে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, তোমরা খুব ভালো থেকো, গুড নাইট। তো কাল আবার দেখা হচ্ছে।